ঘরে বসে আছি, জানি না কোন হাদারাম আবুল মার্কার সাথে আমার বিয়ে হয়েছে। আমি তো তাকে দেখিনি। হুটহাট করে 2 সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিয়ে দিল আমার টিয়ার বাবাজি। কি কামটাই না করলো বলেন তো, কেমনটা লাগে এখন। ওই ছেলেটার জন্য নাকি এখন আমার বসে থাকতে হবে এই বাসর ঘরে। যাই হোক, ছেলেটা যদি স্বামিত্ব ফেরাতে আসে, তাহলে আমার হাতে যে কলমটা আছে এটা দিয়ে পেট ফুটো করে দেবো একবারে। লাগিয়ে জেলে যাবো, তারপরে ওই হাদারামের সাথে সংসার করতে পারবো না। ভুলে গিয়েছি, আমার পরিচয়টা দিই তাহলে। আমার নাম হচ্ছে কিমতিয়াং। এবার সবে ইন্টার 2য় বর্ষে পড়াশোনা করছি। এর মধ্যেই আমার বাবাজি আমার গলায় একটা হাদারাম ঝুলিয়ে দিয়েছে। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, নাই বললেই ভুল হবে, আছে বললেও ভুল হবে। কাহিনীটা শুনুন তাহলে। একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল। আরে দাঁড়ান, কাহিনীটা আগে শুনুন, নাহলে গল্পটা মজা পাইবেন না। হ্যাঁ, তারপর রাতে আজেরা পাবলিকের মতো আমিও ফেসবুকে ঘোরাঘুরি করতাম। একদিন ওই শয়তানটার সাথে আমার রাত 1টা বাজে কথা শুরু হয়, তাও একটা পোস্টের কারণে। সেটা হলো সে একটা সিরিয়াস পোস্ট দিয়েছিল, আর আমার কাছে সেই পোস্টটা মজা লাগছিল, তাই হাহারি এক মাসছিলাম। সেই শয়তানটা আমাকে এসএমএসে নক দিয়ে বলে হাহারি এক সরাতে। সে বলার সাথে সাথেই আমি সরিয়ে দিয়েছিলাম, আর তাকে বলেছি আমি সরাতে পারবো না। তারপর শুরু হলো কথা। একদিন আমি ওই ছেলেটাকে মজা করে বলি আমি তোমাকে ভালোবাসি, আর সেই ছেলেটা এটা মজা ভেবে উড়িয়ে দেয়, যেটা আমার ইগোতে লাগে। তারপর কথার জালে এমন করে ফেলি, শেষমেশ বাধ্য হয়ে আমাকে আই লাভ ইউ বলে, যেটা শুনে আমার বুকের মাঝে ধুপ করে ওঠে। অনেক ছেলে আমাকে আই লাভ ইউ বলেছে, বাট এইরকম ফিলিংস আগে কখনোই হয়নি। কিন্তু আমি শয়তানটাকে সত্যি ভালোবাসতাম না, বাট ওই শয়তানটা আমাকে সত্যি ভালোবেসে ফেলে। তারপর আর কি, আমি ওই ছেলেটাকে সত্যি কথা বলে দিই আমি তোমাকে ভালোবাসি না। আমার ইগো হার্ট হয়েছিল, তাই তোমাকে আমার প্রেমের জালে ফেলেছি। অনেকদিন যেতে লাগলো, আস্তে আস্তে আমি ওকে আমার ফ্রেন্ড বানিয়ে নিই। অনেক ছেলেরাই আছে কি স্পিক আর খারাপ কথা বলে, বাট ওর মধ্যে আমি এরকম কিছুই পাইনি। এই কারণে আমার ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। এই দিক থেকে আমি আস্তে আস্তে ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ফেসবুকে আসলেই ওই ছেলেটাকে আমি আগে নক করি, তারপর এভাবে আমাদের দিন চলতে লাগলো। একদিন ছেলেটা আমাকে বললো আমাকে নাকি সে বিয়ে করবে। আমি ওর কথায় পাত্তা দিতাম না, আমি আমার মতো করে হাসি ঠাট্টায় উড়িয়ে দিতাম। ওর সাথে আমার বন্ধুত্ব 4 মাসের। হঠাৎ একদিন আমাকে বলে ওর নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে, ফেসবুকে আইডি নাকি ডিএক্টিভেট করে দিবে। এই লাস্ট কথা বলে শয়তানটা সত্যিই আইডি ডিএক্টিভেট করে দেয়। তারপর থেকে এখন পর্যন্ত আর কোনো খবরই নেই। আর এদিকে যে আমি কেঁদে কেঁদে নতি করে ফেলেছি, সেটা ওই শয়তানটা জানেও না। আমি তখনই বুঝতে পেরেছি যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। সেটা এখন বলে আর কি হবে, এখন তো আমার একটা ছেলের সাথে বিয়ে হয়ে গিয়েছে। একটু পরে দরজায় কড়া নাড়ার শব্দ হলো, মনে হয় হাদারামটা এসে পড়েছে। আমি তাকে হাদারাম বলি, তার কারণ হচ্ছে আমার একটা বোন আছে, নাম জিমি। ওর কথা কি কমো, এইরকম বোন যার ঘরে থাকবো তার ফোনের আর দ্বিতীয় ক্যামেরা দরকার পড়বো না। জিমিন আমাকে বলেছে আমার বোরকে দেখতে নাকি হাদারামের মতো দেখায়, তাই আমিও এই নামে ডাকলাম আর কি। 2বার করানোর পর সে রুমে এসে প্রবেশ করলো। আমি চুপচাপ বসে আছি বড় একটা ঘুমটা দিয়ে। আমি বুঝতেই পারছি না হাদারামটা কি করছে, কেননা আমার ঘুমটাটা অনেক বড় ছিল। খাটে বসেছে মনে হলো, কিছুক্ষণ চুপ থেকে হালকা কেসে বলল, হাই, আমি জিয়ন জাংকুক। তোমার নাম তো কিম তেয়ং, তাই না? নামটা শুনে বুকের ভিতর ধুপ করে উঠলো, আর ভয়েসটাও হালকা চেনা চেনা লাগলো। ওই ছেলেটার নামও জাংকুক ছিল। আমি তার সাথে মেসেঞ্জারে 2বার কথা বলেছিলাম, তাও খুব কম। এইসব ভাবতে ভাবতে হাদারামটা বলে উঠলো, আমি কিছু জিজ্ঞেস করছিলাম, উত্তর পাবো কি? আমি চুপ করে আছি, কোনো কথা বলতে ইচ্ছে করছে না তার সাথে। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? সারা দূরে যাই আমার, আসতে ফ্রেন্ড হতে, কোনো ফ্রেন্ড ট্রেন্ড চলবো না। বুঝতে পারছি তুমি কোনো কথা বলবা না, ভাবছিলাম একটু গল্প করব। তে আমি জাংকুক, কথা বলছো না কেন? আমাকে ভুলে গিয়েছো তুমি? কথাটা শোনার মাত্রই ঘুমটাটা সরিয়ে বললাম, শয়তান তোর আজকে পাইছি, তোরে আমি তার কলারটা ধরে কথাটা বললাম। জাংকুক চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওয়েট, আপনি মজা করছেন না তো? দেখুন, মজা করার মুডে আমি নেই। আমি সত্যিই বলছি আমি জাংকুক। তুমি যে আমাকে শয়তান বলতে, মনে আছে আমার কথা? আমি বিশ্বাস করি না। আচ্ছা ওকে, কি বললে বিশ্বাস করবে বলো? আমার কিছুতেই বিশ্বাস হবে না যে আপনি জাংকুক। আচ্ছা দাঁড়াও, আমি তোমার সামনে আমার জাংকুক আইডিটা ডিএক্টিভেট থেকে অ্যাক্টিভ করছি। ওয়েট। করেন দেখি। তারপর আর কি, আমার সামনে জাংকুক আর আইডিটা অ্যাক্টিভ করলো। আমি তো পুরো অবাক হয়ে তাকিয়ে আছি। জাংকুক একটু মুচকি হেসে বলল, এবার তো বিশ্বাস হলো। শয়তান তুই এতদিন কই ছিলি? আমি তো কয়দিন কত মিস করছি তুই জানিস? তোর আজকে শেষ করবো আমি। বলি ইচ্ছে মতো মারতে লাগলাম। আরে আর আমার কথাটা তো শোনাতে। কে শুনে কার কথা, এক নাগাতে কিল ঘুষি মেরে যাচ্ছে। জাংকুক হুট করে তের 2 হাত ধরে ফেললো। এবার
দিছে কি করতে, হাত দিয়ে না পারলে পা তো আছে। দাঁতের উপর দাঁত চেপে বলল। জাঙ্কুক ভালো করে তেকে চেনে, তে যা বলে সেটাই করে, তাই তাড়াতাড়ি করে হাতটা ছেড়ে দেয়। তে সুযোগ পেয়ে এবার জাঙ্কুকের চুল ধরে টানতে শুরু করে। অনেক চালিয়েছিস, আজ সব সুখ তুলবই আমি। জাঙ্কুক কিছু বলতেও পারছে না, নিজেকে তের হাতে সঁপে দিয়েছে। তে কিছুক্ষণ পর হয়রানি হয়ে জাঙ্কুককে ছেড়ে বিছানায় ধপ করে বসে বড় বড় শ্বাস নিতে লাগলো। রাগ কমেছে নাকি আরো পিটাই করবে আমাকে? তুই কথা বলবি না কুত্তা, এই নে বালিশ কাঁথা নিয়ে ঘুমা, বিছানায় আসবি তো তোকে ফোন করে ফেলবো। কিন্তু কে শোনে কার কথা? জাঙ্কুক বিছানায় শুয়ে পড়ে। ও তে, তে এবার তো ক্ষমা করে দাও, চাইলে আরো মারতে পারো, কিন্তু আমার সাথে এমন অন্যায় করিও না প্লিজ। কোনো মাফ নাই, ঘুমা চুপচাপ। আরে কেউ বাসর রাতে ঘুমায় নাকি? তাহলে কি ডুবডুবি খেলে? না না না, কে বললো? হাডুডু খেলে। না কিছু না। আর একটা কথা বলবি তো, তোর খবর আছে। বলেই উপাস ফিরে শুইল। হায় রে, কি বউ পাইলাম। তে হঠাৎ করেই উঠে পড়ে। ওই আমাদের বিয়ে হলো কিভাবে? আমার বাবাকে কিভাবে ম্যানেজ করলে? ও তোমাকে তো বলাই হয়নি, শোনো তাহলে। বলি বিছানায় গিয়ে বসতে নিলে তে বলে উঠে, ওই বিছানায় বসবি না, ওইখানেই দাঁড়িয়ে বল। জাঙ্কুক মন খারাপ করে ওইখানে দাঁড়িয়ে বলতে লাগলো, আমাদের এই বিয়েতে সুগাজে হোপলিসা আয়ু ওরা অনেক সাহায্য করেছে, ওরাই তো তোমার বাসার ঠিকানা জোগাড় করে দিয়েছে। তারপর তোমার বাবার সাথে কথা বলা থেকে শুরু করে সব কাজ ওরাই করেছে, আমি জাস্ট বিয়েতে কবুল বলেছি। ওরা না থাকলে আমি তোমাকে পেতামই না, কেননা একা এইসব করা সম্ভব ছিল না আমার পক্ষে। ওরাই তোমার বাবা মাকে মানিয়েছে, তারপর আমার মা বাবা এসে তোমার পরিবারের সাথে কথা বলে গিয়েছে। তারপর আর কি, এখন তুমি আমার। এবার বলো আমি তোমাকে বিয়ে করতে পেরেছি কিনা? জাঙ্কুকের কথা শুনে তে একটা বেঞ্চে দিয়ে শুয়ে পড়লো। তে আমার কিছু কথা আছে, শুনবে কি? বলেন, আমার কান খোলা আছে। এভাবে না, উঠে বসো প্লিজ। তে বিরক্তি নিয়ে উঠে বসলো। জাঙ্কুক বিছানার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ভালোবাসা মানে তুমি যাকে ভালোবাসো তাকে মন থেকে ভালোবেসে যাও। ভালোবাসলেই যে তার কাছ থেকে ভালোবাসা পেতে হবে এমন তো কথা নেই। আমি তোমাকে আমার মন থেকে ভালোবেসেছি, তাই হয়তো শত বাধার পরও আজ তুমি আমার হয়েছো। আজ তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু একদিন ঠিকই তুমি আমাকে ভালোবাসবে। আমি বলেছিলাম না তোমাকে বিয়ের পর বউ বলে রাখবো। বিয়ের দিন রাতেই গল্প করব, ছাদে গিয়ে তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। বৃষ্টি হলে দুজনে একসাথে কাঁথা জড়িয়ে শুয়ে থাকবো, বৃষ্টিতে ভিজবো। প্রতিদিন কিছু একটা হলেও তোমার জন্য আনবো। ঘুরতে যাব সাগর পার, সেখানে জ্যোৎস্নায় তোমার কোলে মাথা রেখে গল্প করব। তুমি যখন রান্না করবে পেছন থেকে জড়িয়ে ধরবো। অনেক ভালোবাসবো বলেছিলাম, এখন এই সুযোগটা দিবে কি আমাকে? তে এতক্ষণ মন দিয়ে জাঙ্কুকের কথাগুলো শুনছিল। হুট করে তে কেঁদে উঠল। তুই ভালো না, আমাকে না বলে চলে গিয়েছিলে, আমি তোকে ভালোবাসি না। আচ্ছা ঠিক আছে, আমাকে ভালোবাসতে হবে না, তারপরও কান্না করিও না প্লিজ। আমি কান্না করবো তাতে তোর কি? প্লিজ তে, কান্না করে না। আচ্ছা ছাদে যাবে? হ্যাঁ যাব। আচ্ছা চলো তাহলে। বলি তেকে কোলে তুলে নিল। আমাকে নামান প্লিজ। তে আর কিছু বললো না, চুপটি করে রইল। জাঙ্কুক আস্তে আস্তে হেঁটে তেকে ছাদে নিয়ে গিয়ে ফুল দিয়ে সাজানো দোলনায় বসিয়ে ওর পাশে বসে পড়লো। তে দোলনাটা দেখে অনেক খুশি হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে দেখে খুব সুন্দর চাঁদ। ওয়াও, অনেক সুন্দর চাঁদ। তোমার চেয়ে না? কি না মানে বলছিলাম আমাকে পছন্দ হয়েছে। জানি আমার চেহারা এতটাও ভালো না, তুমি আমার চেয়ে অনেক সুন্দর। যার মন মানসিকতা আচার ব্যবহার সুন্দর, আমি মনে করি সেই ব্যক্তি পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি। আর তোমার এই সব গুণগুলোই আছে, এই জন্যই তোমার উপর অনেক আগে থেকেই আমি ক্রাশ। কিন্তু তুই একটু বেশি বুঝিস, সেটা আমার একদমই ভালো লাগে না। আচ্ছা এখন থেকে আর বেশি বুঝবো না। আচ্ছা যাও, কিছুই বুঝবো না। তারপর আর রাগ করে থেকো না তে। তারপর জাঙ্কুক হুট করে তের কোলে শুয়ে পড়লো, কিন্তু তের তাতে কোনো প্রতিক্রিয়া নেই। ভালোবাসি তোকে, সেটা কি বুঝতে পারছিস না? আমি যে ছোট্ট একটা স্বপ্ন দেখেছিলাম, ছোট্ট একটা সংসার হবে আমাদের, সেখানে দুঃখ নামক কোনো শব্দই থাকবে না, শুধু থাকবে ভালোবাসা ও তুমি আর আমি। জাঙ্কুক মুচকে হেসে তেকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ শুধু তুমি আর আমি থাকবো, আমাদের মাঝে আর কেউই থাকবে না। ভালোবাসি তে। ভালোবাসি।